না ওষুধটা খাইয়ে দাও বুবলুকে। হ্যাঁ কি খাবে না? উচিত খাবে না। আর কার জ্বরটা এসেছে? তাহলে জ্বর এসেছে আর ওষুধ খাবে না, সেটা হয়? ওষুধ না খেলে কি করে জ্বরটা ঠিক হবে? হঠাৎ করে বুবলু সোনা রাত থেকে জ্বর মেপে দেখলাম 100 পার হয়ে গেছে। বাবাকে বলছি ওষুধটা খাইয়ে দিতে। খাবার দাবার খাইয়ে দিয়েছি, যে খাবার পর খাওয়াবো সেটা খেয়ে নিয়েছি। ওটা পালাচ্ছে কেমন দেখো না। হ্যাঁ দেবো তো, তোমায় দেবো তো। চাই চাই তোমায় দিচ্ছি, তোমায় দিচ্ছি। চাই 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 খেয়ে নাও, খেয়ে নাও। মিষ্টি মিষ্টি মিথ্যি মিথ্যি ওষুধ খেয়ে নাও, কেন কেন কেন। এই তো এই ঢুক 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 করে নেয়, ঢুক করে নেয়। বুবলু সোনা খেয়ে নাও। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল সোনা, এই তো হয়ে গেল। এই তো বাহ, ভেরি গুড ভেরি গুড। এই তো হাততালি দিয়ে দাও, হাততালি হাততালি হাততালি। ওষুধ খেয়ে নিয়েছে বুবলু সোনা, ওষুধ খেয়ে নিয়েছে। হাততালি হাততালি হাততালি। দেখি মুখটা দেখি, মুখটা মজাতে হবে। বাবা এই তো খাওয়ালাম তো। আবার ওষুধ? এই তো বললে খাবো না, আবার খাবে বলছি ওষুধ। ওষুধ খাবে আবার? চলো তো একটুখানি ডাক্তারখানা নিয়ে যাই, দেখিয়ে আসি ডাক্তারের কাছে। চলো। বুবলু সোনা তো ভোরের দিকে উঠে পড়ে, ওর খিদে পেয়ে যায় বলে, দিয়ে আমাদেরকে ঠেলে ঠেলে তোলে, না হলে খুব জোরে আঙুল চষে। আমাদের কোনো একটা অভ্যাস হয়ে গেছে। আজকে দেখছি যে আর কি তোলেনি আজকে, তো আমার নিজেরই ঘুম ভেঙে গেল। দেখছি যে বুবলু সোনা চুপচাপ ভাবে শুয়ে আছে, তো মাথায় গায়ে হাত দিয়ে দেখলাম যে গাটা গরম, একটু জ্বর জ্বর ভাব। তো তখন মানে এর থেকে কম ছিল, থার্মোমিটার দিয়ে মেপেছিলাম, তখন 100 হয়নি। তারপরে একটু খাবার গুলে ওকে খাওয়ালাম, খেয়ে নিল, তখন কিছু বলেনি আর কি। অন্যদিন একটু এদিক ওদিক করে, ওর মাকেও তোলে। যেদিন যেমন ওর মা কখনো খাইয়ে দেয়, আমি কখনো খাইয়ে দিই, তো আজকে আমি খাইয়ে দিলাম, দেখছি কিছু বলেনি, খেয়ে নিল ঠিকঠাক। তো তারপর আবার একটু যখন সকাল সকাল হতে আবার একটু জ্বরটা দেখলাম বেশি আছে মেপে, তো 100-র উপরে জ্বর আছে বলে ওকে ওষুধটা খাইয়ে দিলাম। আমার ভালো করে মুখটা ধোয়ানো হয়নি তখন খাওয়ানোর সময়। ওষুধ খেয়ে লাফাতে শুরু করে দিয়েছে দেখো। শরীরটা খারাপ হলে খুব একদম মানে আমাদের চিন্তা বেড়ে যায়। দেখুন একবার ওই 101 জ্বর দেখুন, এই যে আমাদের পাবলিক। এসো মুখটা ধুয়ে দি, চলে এসো চলে এসো। মুখে হাত দিতে এস মুখটা ধুয়ে দি, মুখে লেগে আছে তো। হ্যাঁ ওষুধ হয়ে গেছে খাওয়ার না, বাবা আর ওষুধ দেবে না। আর বাবা আর বুবু থেকে আবার কুবু করে দিয়েছে, নিজেই না নিজের নাম পরিবর্তন করছে মাঝে মাঝে। মানে বুবলু আমরা বলি, বুবলু থেকে ওকে বলতে পারে না বুবলু, বলতো বুবু, আর এখন আবার বলে কুবু। চুপ ফেলে দাও, চুপ ফেলে দাও। কার পায়ে লেগেছে? কুবুর। আচ্ছা ঠিক ঠিক, ওই পায়ে লেগেছিল চুলটা। হ্যাঁ একটা চুল ছিল বিছানায় আর কি, ওই চুলটা ওর পায়েতে আটকে গেছে, সেটারই ক্লারিফিকেশন দিচ্ছে কি হয়েছে না হয়েছে। কার জ্বর এসছে? কোথায় এসছে? কোথায় জ্বর এসছে? কপালে জ্বর এসছে। দিদি পরে চলে এলো, টুপি খুলে দিচ্ছি তো, তাহলে দেখো তোমাকে নিয়ে যাবো না, আমি চলে যাচ্ছি। যাবে? তাহলে টুপিটা পরে নাও, টুপি খুললে হবে না। টুপি মোজা সব পরিয়ে দিলাম, সব খুলে ফেলে দিলাম। হ্যাঁ মোজাটা খুললে কেন? পা থেকে পায়ে ঠান্ডা লাগবে না? তোমার জ্বর হয়েছে তো, ডাক্তারখানা যাবো তো, দেখি মুখটা তুলো। সবই বোঝো, অথচ মাঝে মাঝে প্রচুর দুষ্টুমি করো। মোজাগুলো কোথায় রেখেছ? ঘরে। আনু ঘরে মেজে পাকা বুড়ি আমার সবই জানে, শুধু দুষ্টুমি। আমাকে আর দরকার হবে না, দিদি নিয়ে চলে আসবে কোলে করে। মানে 101 ব্যাগ এরকম হয়েছে। আর রাত্রিরে না কালকে খাওয়া দাওয়া করে শুভ ভালো দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া ঘন্টাখানেক পরে হঠাৎ কাশি এলো,
দুবার তিনবার একটু করে জোরে কাশলো, তারপরে একদম যা ছিল সব তুলে দিল, একদম বিছানা সব কালকে রাখছি। ওই একবার বমিটা হলো, তারপরে দেখছি ভোর থেকে সকাল থেকে বমি করে না, সকাল থেকে বমি কাশি হচ্ছে না, কাশিটাও হয়নি, কাশিটা রাত্রে একবারই হচ্ছে, একটু মানে সাই করছে মনে হচ্ছে বুকটা। জ্বরটা হঠাৎ অ্যাডিনোভাইরাস হচ্ছে কমন কোল্ড, নরমাল কিছু অসুবিধা নেই। এখন যা হচ্ছে কমন কোল্ড, একদিন দুদিনের ব্যাপার, ছেড়ে যাবে। আর জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছি, হ্যাঁ ভালো তো দিয়ে আপনার কাছে নিয়ে এলাম, যে এবার ঠিক দেখতে আছে। নিয়ে 4.5 ml মতন খাইয়েছি, 20 আছে যেটা। 120টা হ্যাঁ 100। কত ওজন কত ছিল? ওজনটা দেখতে হবে, ওজনটা করি। ওজন 10 কেজি মতো। 10 কেজি হলে তাহলে তোমার তো ওটাই লাগবে, 10 কে 1.5 সেন্টি 6 ml লাগবে পার বডি কেজিতে 15 ml। ঠিক আছে মেয়েছে আমার বলো, ডাক্তারকে বলে দাও কি হয়েছে তোমার, বলে দাও। দিদি এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে। পিঠটা দেখি, পিঠটা দেখি কি হয়েছে দেখি বাবা, পিঠটা দেখি। নাহলে ওরকম চুপচাপ হয়ে থাকে না। কি হয়েছে তোমার? এ বাবু, বাবু কি করছো? হাতে করে লিপ বামটাকে নিয়ে এসেছে। কি করছো তুমি? মাখছো কেন? মেয়েকে কোথায় যাবে তুমি? মামা মামা বাড়ি যাবে? আমার হয়ে গেল। চলো হয়েছে, আমি বলছি বাবু আয়, বাবু আয়। চলো একবার চেক আপ করিয়ে নিলাম ডাক্তারবাবুকে, মনটা ঠিক হলো যে না সেরকম কোনো অসুবিধা নেই, বাড়িতে সব কিছু ওষুধই আছে, ডাক্তারবাবু যা যা লিখে দিয়েছেন সবই আছে। ওআরএসটা গিয়ে গুলে খাওয়াতে বলুন, ওআরএসও আছে। আর মুখে টুকে এটা ওটা তুলছে তো, চুপচাপ হয়ে গেলে না আমাদের আর ভালো লাগে না, ছটফট যতক্ষণ করে ভালো, চুপচাপ হয়ে গেলে এই দেখছি ভোর থেকে চুপচাপ, তখনই মনটা খারাপ লাগে। বোনকে নিয়ে ডাক্তারখানা বেরোচ্ছি, বর্ণিতা দেখে বলে আমিও যাবো, আমি তখন চ। টাইট হচ্ছে না না ঠিকই আছে, উঠে দাঁড়াও, আর একটা দিন তো একটু হ্যাঁ হেঁটে দিন। দুটোই একবারে পড়ে। একবারে দুটো পরে এখানে চোখ মোজা পড়ে আছে, অসুবিধা নেই। মানে লেসটা হচ্ছে শুধু জাস্ট ডিজাইন, তাই তো? ভালো জুতোগুলো, এগুলো পরে বাবু আরাম পাবে। আর তুই কি করছিস? এইটা নিয়ে শুধু একবার করে নিচ্ছে, লিপ বাম লাগিয়ে নিচ্ছে। ওর থেকে সরিয়ে রাখবে জানো? কোথা থেকে পেলো আসার সময় আমি জানি না। ও পেয়ে যাবে, তোমরা কোথায় কি রাখছো নিচ্ছ সব ওর খেয়াল আছে। বলো শোনা, কোথায় গিয়েছিলে তুমি? আচ্ছা বর্ণিতা, তোমার পছন্দ হয়েছে তো? চলো অপেক্ষা করো তুমি। কে গেছিল ডাক্তারখানা? কে কে গিয়েছিল তোমার সাথে? হ্যাঁ আচ্ছা, বর্ণিতা জুতো নেওয়া হলো, আর মেয়ে এত তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে, বছর বছর জুতো কিনতে হচ্ছে। আগের বছর নিয়ে গেছে, ছোট হয়ে গেছে, আবার এবছর এই যে কিনলাম। তো এবার গিয়ে রান্না বান্না করবো, এবার রান্না বান্নার কিছু জিনিসপত্র কিনতে হবে। তুমি যাও দোকান থেকে গিয়ে টক দইটা নিয়ে আসো। দাঁড়াচ্ছে বুবলু সোনা এখন নিজে নিজে কেক খাচ্ছে, কাউকে খাওয়াতে দেবে না, নিজে হাতে নিজেই খাবে চামচে করে। হ্যাঁ খাও খাও খাও, হ্যাঁ করে দাও। আচ্ছা ঠিক করে নাও, ঠিক করে নাও, এই নাও খাও, তুলো। জ্বরটা যেই কমেছে, ওষুধটা খেয়ে যেই জ্বরটা কমলো, শোনা আবার অ্যাক্টিভ হলো। আর এই যে আমি আসন পেতে দিয়েছিলাম, আসনে হবে না, ও নিজে জড়ো করে দিয়ে একটা গামছা পেতে বসেছে। হ্যাঁ খাও, নিজে নিজে খেলে তো খাও। আগে চামচ আমি নিয়ে নেবো, হাতে করে খাবে? আচ্ছা ঠিক আছে খাও, চামচে করে। আচ্ছা চামচে দিয়ে এবার কি খেয়েছো? ডিম। কে খাইয়ে দিল? পিচি দিদা খাইয়ে দিয়েছে। রান্নাঘরে রান্না বান্না এই মাত্র শেষ হলো, দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এখন এই যে টুকটুক করে খাচ্ছে। আর আজকে যে রেসিপিটা হয়েছে সেটা হচ্ছে যে মানে এমনি একটা টিফিন রেসিপি হয়েছে, ভাতটা দিয়ে খাওয়ার মতো না। ওই জন্য এটা আমি দুপুর থেকে শুরু করেছিলাম, মোটামুটি এই যে বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজে। আর এখনই আমাদের রান্নাটা শেষ হলো, আর এই বিকেলের টিফিনটাও আমাদের হয়ে গেল। এরপরেতে একটুখানি বাইরের দিকে যাব, বর্ণিতা বাবা আজকে একটা ব্লগ আছে সেটা ছাড়বে। তো আজ বাদে কাল বর্ণিতার বাবার এক বন্ধুর মেয়ের জন্মদিন, 5 বছর উপলক্ষে বেশ বড় করে অনুষ্ঠান করে জন্মদিন হবে। তো তার জন্য একটা ভালো দেখে গিফট কিনতে যাব বাচ্চাটার জন্য, একটুখানি পরেই বেরোবো। বর্ণিতার বাবা আগে ব্লগটা এডিট করে ছেড়ে দিক, তারপর আমরা দুজনে বেরোবো সন্ধ্যাবেলা। আর বুবলু এখন ঘুম দিচ্ছে জোরদার,
সে তো সারাদিন যা দুষ্টুমি করছে। আর আপনারা সবসময় বলছেন বুবলু যত পারিস বাড়ির লোকেদেরকে ছুটকাটা, তাই একদম মানে ছুটকাটা মানে সে চরকির মতো ঘোরাচ্ছে আমাদেরকে সারাদিন ওপর নিচে। বাপরে বাপরে দৌড়াতে দৌড়াতে পুরো সবাই পাগল। এত দুষ্টু হয়েছে। বর্ণিতা ওই রকম ছিল না, ও খুব শান্ত ছিল। মানে বর্ণিতা এতটা ছটফট করতো না, কোথাও যদি বসতে বলতাম চুপ করে বসে থাকতো। আর একে যদি বলি বস, মানে বলে আমি পিছন ফিরবো, ও দেখবো চলে গেছে তখন দশার তফাতে। তুমি তো ছোট বোনের উপর রাগ করছো, তুমি যদি ওর বাবাকে দেখতে তুমি তো মেরে শেষ করে দিতে। শুনেছি তো, সবাই তো বলে যে ও কি করে বাবার মতো। যে দেখছে সেই তো বলছে যে তোমার বড় মেয়েটা ছোট মেয়েটা পুরো বাবার মতো হবে আস্তে আস্তে। আপনি কি দোষে হচ্ছে এখন থেকে। যা বললি গাছে উঠে পড়তো পেয়ারা গাছে, তুমি কি করে মারবে? কালির চালে উঠে বসে আছে, বাবা মারবে বলে কিছুতেই নামবে না। বাবা বেরোবে তারপর নামবে। আর বাবাকে ভয় খেত না ছোটবেলায়? হ্যাঁ, বাবাকে খুব ভয় খেত। মামাকে নয়, বাবাকে। বড় মোটর সাইকেল নিয়ে চলে এসেছে, বিরাট বড়। ছেলেটাকে দেখা যাচ্ছে না, মোটর সাইকেল দেখা যাচ্ছে। কাদের মোটর সাইকেল নিয়ে মাস্টারমশাই দিয়ে সে ইয়ে করতো, প্র্যাকটিস করতো। যে মাঠে প্র্যাকটিস করছিস তো, যে প্র্যাকটিস করতে মাস্টারমশাই থেকে এনেছে। এটাই তাই কি করবে, মাঝে মাঝে তোর বাবার মোটর সাইকেলটা দেখছি পা তুলে উঠতে যাচ্ছে এখন থেকে। আমাদের চিন্তা হচ্ছে যে কি করবে, নেবে পা দিচ্ছে প্যাটেলে। হ্যাঁ করছে তো। ওর যে ছোট সেই কিনে দিলাম গাড়িটা, ওইটা প্যাটেল করতে শিখে গেছে। প্যাটেল করে কালকে ঘোরাচ্ছিল নিজে নিজে। দেখবে বাবার মতো। সেই কমেন্টও এসে গেছে, একজন কমেন্টে লিখেছেন বুবলু আমি শুধু অপেক্ষায় আছি তুই বড় হয়ে চোখে একটা সানগ্লাস লাগিয়ে দেখবো তোর বাবার বাইকটা চালিয়ে যাচ্ছিস, সেই অপেক্ষায় আমি আছি ওইটা দেখার জন্য। তাই বটে, তোমরা সবাই আশীর্বাদ করো তাই যেন যেতে পারে বাবার মোটর সাইকেল। চলো এবার গুছিয়ে গেছে নিয়ে বাড়ির দিকে যাই। চল আসুন মা। কি না তো সব জানে না, তোমরা জানো না, যখন ছোট ছিল আমার ছেলে কৌশিক, তখন যে স্কুল থেকে অন্য কারো টিফিন নিয়ে চলে এসেছে, আবার তার টিফিনটা নিয়ে এসেছে, আবার ওর টিফিনটা দিয়ে এসেছে, পাল্টাপাল্টি করে খেয়েছে। তারপরে এই গাছে উঠে পড়লো। প্রত্যেক দিন লোক একটা না একটা বলে যেত বাড়িতে, এই তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে সেই করেছে। ওর ঠাকুমা বলছে দেখো দেখো ছেলে কোথায় কি করে এসেছে, যাও একবার দেখো। প্রত্যেক দিন উড়ে বাপরে। কিন্তু পড়াশোনা করতো, অল্প পড়তো, বেশিক্ষণ পড়বো না, ঠিকই পড়তে বসতো, পড়তো ঠিক, নিজে কাজটুকুন করতো। এই কম্পিউটার শেখা ওগুলো কিন্তু বলতে হয়নি, ওইগুলো নিজেই বাবাকে বলেছে, বাবা আমি কম্পিউটার শিখবো, তুমি একটা আমাকে ব্যবস্থা করে দাও। বাবা ঠিক ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, এই স্কুলে টিউশনি মাস্টার দেখা, বাবাকে ওই সবগুলো করতে হয়নি, নিজেই মাস্টার দেখে নিয়েছে। হ্যাঁ, এইসব মানে ভালো দিকটা খুব ভালো হয়েছে, কোনোদিন আমাকে বকতে হয়নি। ছেলে মেয়ের দিকে ওইটা আমাকে বকতে হয়নি কোনোদিন। রান্না বান্না করে ফিরে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি আমরা সিঙ্গুরেতে। ওই যে আপনাদের বলেছিলাম যে অনুষ্ঠান বাড়ির জন্য গিফট কিনতে যাব, তো গিফট কিনতে এসেছি। আর বুবলু বর্ণিতা সব বাড়িতেই আছে, আমরা দুজনেই এসেছি। আর প্রথমে এসেছি শপিং মলে। আগে শপিং মলেতে দেখি যদি কিছু পছন্দ হয় নেবো, নাহলে অন্য জায়গায় আবার গিয়ে দেখবো। এখন কিছু কি নেবো ঠিক করিনি, মানে যেটা পছন্দ হবে সেটাই নেবো। বাচ্চা তো, এই 5 বছরের বাচ্চা, তার জন্য সেরকম একটা মনের মতো জিনিস দিতে হবে। জমা দিলে ঠিক আছে। এটা কি দাম? এটা বড়দের গায়ে এমনি দেখলাম, দেখছি একটা, আমি ওখানে দাম দেখলাম 399, মানে অনওয়ার্ডস হবে। হ্যাঁ, এখানে দাম হচ্ছে 899। আমাদের এখানে অনেকবার আসা হয়ে গেছে, আমাদেরকে সবাই চিনে গেছে, বলছে যে আপনারা এসেছিলেন তো। হ্যাঁ, আমরা প্রায়ই আসি, যা কিছু ছোটখাটো কিনতে আমরা চলে আসি। এর উপরে বাচ্চা। তোমার জ্যাকেট দেখবে না, এখন জ্যাকেট দেখবো, পাতলা নেবে। আমার শীতই করেনি, জ্যাকেট কিনবো, শীত করলে তারপর। হ্যাঁ, এক্সারসাইজটা ভালো হয়ে যায়, সন্ধ্যাবেলা চলে আসবে, ইভিনিং ওয়াক হয়ে যাবে। সকাল সকাল শীতকালে উঠতে হবে না, শুধু জিনিস দেখবে আর উপর নিচে করবে, ব্যাস শরীর ফিট। দেখো এই দেখো বুবলু দেখতে পেয়ে গেলাম উঠেই, এই যে এটা। আর এইটা হচ্ছে বর্ণিতার, এটা বর্ণিতার, এইটা
ও ভাইও চিনতে পেরে গেছে। যতবার এসে অন্য অন্য আর দেখেই মনে হয় কিনে নি। দেখো একটা বুবলুর জন্য, শোনো না, বুবলুর জন্য এবার একটা জ্যাকেট কিনতে হবে। বলো কাজ কেমন চলছে? ভালো। ছেলে দিয়েছে কোম্পানি, নাহলে আকাশে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, নেগেটিভলি দিয়েছে আর কি। ঠিক আছে, এটা বেশ ভালো জানো। চলো, এইসব দেখতে দেখতে আমাদের যেটা নিতে এসেছি সেটাই নিতে দেরি হয়ে যাবে না। অনেক ঘোরাঘুরি হলো কিন্তু তেমন কিছু পছন্দ হলো না। এবার দেখি অন্য জায়গায় যাই। এখানে 4টে শপিং মল আছে, সবগুলো ঘুরলো। হ্যাঁ, পছন্দ না হলে আর কি, হলেই নিয়ে নেবো। পাশে আরেকটা মলে চলে এসেছি, এবার এখানে দেখি কিছু পছন্দ হয় কিনা। বাচ্চাদের জিনিস মানে পাওয়াটা একটুখানি চাপের, মানে খুব ছোট হলে ভালো হচ্ছে বুবলু ফুবলু, একটু বড় বাচ্চাদের খুব একটা ভালো কালেকশন নেই। এদিকটা ছেলেদের দেখো, এসেই তুমি বুবলুর জিনিসপত্র দেখতে পেয়ে গেলে। বাচ্চাদের সেরকম কিছু কালেকশন নেই, এই যে বুবলুর জন্য এটা পছন্দ হচ্ছে, এটা নিয়েছে। আবার দেখি অন্য জায়গায় গিয়ে। এই মাত্র শুধু মোমো এসেছে, এরপর ইডলি ধোসাও আছে না। আজকে সব রকমের অল্প অল্প করে ট্রাই করবো। খেয়ে দেখো, এটা নতুন দোকানের। গরম নাকি প্রচুর? গরম, তুমি খাও, তুই তো গরম গরম খেতে পারো। থাক না, একটু ঠান্ডা হোক, কষ্ট করে খাবো না, ভালোভাবে খাবো, একটু ঠান্ডা হোক। ওই দোকানটা যেন বেশি ভালো লাগছিল এটার থেকে। হ্যাঁ, এটাতে রসুনের পরিমাণটা যেন একটু বেশি বেশি লাগছে। হয়ে যাবে? আর ধোসা নেবে না? মোমো আর এই খেয়ে পেট ভরে যাচ্ছে। দুটো মল ঘুরেছি, ঘোরার পরেতে এই যে গিফটের দোকানে এসে শেষমেশ এখান থেকে এই যে গিফট নেওয়া হয়ে গেছে। এখন চলুন বাড়ি যাই। আমি কি চাইছিলাম বলতো, যে বাচ্চা তো যেন ওর কাজে লাগে, ওকে সেই রকম গিফট দিতে, মানে এমন একটা গিফট দেবো যে মানে অনেকে দেয় না, যেন আমাদের মেয়েদের জন্মদিনে সব দিয়েছে যে এগুলো বড়দের কাজে লাগবে, আমাদের সংসারের কাজে লাগে, এরকম দিয়েছে। আমি ওইটা চাইছিলাম না, আমি চাইছিলাম ওকেই যেন দেবো, ওরই কাজে লাগবে। তো সেটাই হলো, ওখানে গিয়ে ওর কাজে লাগবে সেরকম জিনিসই দিয়েছি, দুটো নিয়েছি, তার মধ্যেই প্যাকেট করে দিয়েছি। প্রচুর ভিড়, শহরেরও বাড়া, রাস্তায় এপার ওপার করা যাচ্ছে না, গাড়ি এসেই যাচ্ছে। সরেছে, রাস্তাটা ভাঙছে না, বাড়াচ্ছে, ওই জন্যই গন্ডগোল হয়ে গেছে, আরো বেশি ভেঙে ফেলে যেত সব। চলো, এটা কে এসেছে দরজা খুলতে? আমাকে বলছে ও মেজে বউ। কে বলছে? আরে বলছে ও মেজে বউ, মা মা ये बोला पीसी बोला पीसी শুনে যেন বলছে কে এসছে আবু? হ্যাঁ জি, कुकू। চলো চলো চলো, ঠান্ডাতে ভেতরে চলো চলো। এ তুমি ঢাকা দিয়ে এসেছো একটু ঠান্ডার সাথে, কম্বল ঢাকা দিয়ে। তাড়াতাড়ি আয়। ওই আমি বলছি মেজে বউ দাদা, ও মেজে বউ, ও মেজে বউ মা, ও মেজে বউ মা, মেজো ও বাবুরে, একদম স্পষ্ট কথা। ফোন করছিল তো দোকান একটু আগে, করছিল তো, আমি কথা বলছি ফোনে, আমাকে কি বলছে না 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 মা কয়, মা 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 কয়, মা 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 কয়।